أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 21 ধারা পর্যন্ত। আজকে আমরা একটু 36টা ভালোভাবে রিভিশন দেব এবং শেষ করব, কারণ আমাদের মূল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36 ধারা এবং 9 এবং 10। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 ধারা এবং 10 ধারার শর্ত লঙ্ঘন করলে তার শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36 ধারা। তাহলে আমরা 9 ধারায় কি পাইছিলাম? 9 ধারায় পাইছিলাম হচ্ছে যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অ্যালকোহল এবং অন্যান্য যেসব দ্রব্য আছে, এইসব মাদক দ্রব্য যদি কেউ তার হেফাজতে রাখে, গ্রহণ করে, বহন করে, তাহলে 9 ধারায় বলছে যে এইসব জিনিস, অ্যালকোহল ব্যতীত এইসব জিনিস কি করা যাবে না, নিজের দখলে রাখা যাবে না, স্থানান্তর করা যাবে না, পরিবহন, আমদানি, রপ্তানি করা যাবে না। তারপরে বলছে গ্রহণ, বিক্রয়, ক্রয়, সংরক্ষণ, গুদামজাত করা যাবে না। তারপরে হচ্ছে সেবন করা যাবে না। আর এই সংরক্ষণ, পরিবহন, স্থানান্তর, উৎপাদন, চাষাবাদ, এইসব কাজে যদি কেউ সহায়তা করে, করা যাবে না। এটা হইল ঘতে। আর দুইও বলছে ঠিক সেম একইভাবে যে প্রিকারসর কেমিক্যালস, যেটা বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি করা যাবে না। তারপর হচ্ছে ক্রয়, বিক্রয়, গ্রহণ, লেনদেন, সংরক্ষণ, গুদামজাত করা যাবে না। তারপর হচ্ছে সেবন করা যাবে না। তারপরে হচ্ছে এইসব বিষয়ে কোনো ধরনের সাহায্য, সহযোগিতা, উদ্যোগ, চেষ্টা করা বা পৃষ্ঠপোষকতা করা যাবে না। 3-এ বলছে এইসব যদিও 1-2 না করছে, কিন্তু সেইগুলা করা যাবে কখন? মহাপরিচালকের অনুমতি নিয়া অনুমোদন ক্রমে। লাইসেন্স, পারমিট, পাস বলে এগুলা ওষুধ শিল্পে, চিকিৎসায়, বৈজ্ঞানিক কাজে, গবেষণায় এগুলা ব্যবহার করা যাবে। আর 4-এ হচ্ছে যদিও ব্যবহার করে তার ক্ষতিকারক দিকগুলা কি করতে হবে? মূলকের মধ্যে, অর্থাৎ সিগারেটের প্যাকেটের মধ্যে, জর্দার প্যাকেটের মধ্যে এইসব ক্ষতিকারক দিকগুলা, যেমন ক্যান্সার হয়, মৃত্যু হবে, শ্বাসকষ্ট হবে, আলসার হবে, এইসব ক্ষতিকারক দিকগুলা প্রদর্শন করবে। 5-এ হচ্ছে জলপথে, স্থলপথে, নৌপথে, আকাশপথে চিকিৎসক অর্থাৎ ডাক্তার তার গেজেটে যতটুকু পরিমাণ মাদকদ্রব্য আছে এইগুলো সে বহন করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। 9 ধারা। তারপর হচ্ছে 10 ধারা, সেম অ্যালকোহল উৎপাদন ইত্যাদির উপরে বিধি নিষেধ। এখানে একে বলছে বিওয়ারি বা ডিস্টিলারি, অর্থাৎ কোন ধরনের কোম্পানি বা কারখানা স্থাপন করা যাবে না। গতে হচ্ছে উৎপাদন প্রক্রিয়াজাত করা যাবে না। গতে হচ্ছে বহন, পরিবহন, আমদানি, রপ্তানি করা যাবে না। গতে হচ্ছে সরবরাহ, বিপণন, ক্রয়, বিক্রয় করা যাবে না। মতে দখল, সংরক্ষণ, গুদামজাত করা যাবে না। চতে হচ্ছে সেবন করা যাবে না। সতে হচ্ছে ওষুধে ব্যবহার করা যাবে না। তারপর বর্গীয় যতে হচ্ছে উপরোক্ত কোনো কাজেই সাহায্য সহযোগিতা করা যাবে না। এই ছিল হচ্ছে 10 ধারা। তারপর এখন আমরা এই যে 9-10 পাইলাম যে এখানে কি কি বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধ গুলার যদি শর্ত লঙ্ঘন করে, অর্থাৎ সে এই বিধিনিষেধ গুলা পালন করে নাই, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 1। তাহলে 36-এর 1-এর মধ্যে আপনার আবার বিভিন্ন ক্রমিক নাম্বার কলাম আছে, কোটেশন আছে। তাহলে আমরা সেই কোটেশন গুলার মধ্যে এখন ঢুকবো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 36-এর 1-এর 6। 1-এর 6-এ বলছে আফিম। আফিম হচ্ছে যদি 9-এর 1-এর ক ধারার শর্ত লঙ্ঘন করে, অর্থাৎ ক্রয় বিক্রয় করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 36-এর 1-এর 6-এ। 36-এর 1-এর 6-এ। এখন পরিমাণ কতটুকু হবে? পরিমাণ হবে যদি আফিম 100 গ্রামের কম হয়, সেই ক্ষেত্রে 36-এর 1-এর 6-এর ক। আর যদি 1 কেজির কম হয় বা 1000 গ্রামের কম হয়, তাহলে হবে খ।
আর যদি 1000 গ্রামের বেশি হয় তাহলে তার শাস্তি হবে ক। তাহলে 36-এর 1-এর ক্লাস তো চলে, ক্লাস তো চলমান আছে, আপনি ঢুকেন। হয়তো আপনার নেটে সমস্যা করতেছে, আর তাহলে আপনার নেটে সমস্যা, আপনি নেট ক্লিয়ার করেন। কেডা এটা? নুরুল। নুরুল ভাই তো ঢোকার কথা। তারপর হচ্ছে 7, তাহলে 36-এর 1-এর 6-এ আমরা কি পাইলাম? পাইলাম হচ্ছে আফিম। আফিম যদি কেউ কি করে, ক্রয় বিক্রয় করে। আফিম ক্রয় বিক্রয় করলে তার শাস্তি হবে 36-এর 1-এর 6-এ। পরিমাণ কতটুকু? যদি 100 গ্রামের কম হয় তাহলে ক, 1 কেজির কম হইলে খ, অর্থাৎ 100 গ্রামের বেশি এবং 1 কেজির কম হইলে খ। আর গতে হচ্ছে 1 কেজির বেশি, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 36-এর 1-এর 6-এর গ। কারণ এখানে ক খ গ গুলা মনে রাখতে হবে এবং এই পরিমাণটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে যখন মাদকদ্রব্য মামলা হয়, এই মামলার ক্ষেত্রে পরিমাণ, অর্থাৎ যদি তার কাছে 40 পিস ইয়াবা পান, 50 পিস ইয়াবা পাইলেন বা 10 গ্রাম ইয়াবা পাইলেন, তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাটা এখানে আলাদা করে দেওয়া আছে। এই জন্যই আপনাকে এই পরিমাণটা জানতে হবে, যাতে মামলা আপনার সঠিক ধারায় রুজু করতে পারেন। তাহলে 7 দ্বারা হইল 36-এর 1-এর সাথে হচ্ছে হিরোইন বা কোকেন। হিরোইন বা কোকেন কি করবে? উৎপাদন বা প্রস্তুত যদি করে, উৎপাদন প্রস্তুত যদি করে বা বহন করে, পরিবহন করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 দ্বারা। তাহলে 7-এর কতে হচ্ছে এই হিরোইন বা কোকেনের পরিমাণ যদি 5 গ্রামের কম হয় তাহলে তার শাস্তি হবে 7-এর ক। আর যদি 5 গ্রামের বেশি কিন্তু 25 গ্রামের কম, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে খ। আর গতে হচ্ছে 25 গ্রামের বেশি, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে গ দ্বারা মোতাবেক। তাহলে এটা কি করে? মানে 25 গ্রামের বেশি হলে স্যার সেটা 8 কেজি হোক 5 কেজি হোক, ওই 25 গ্রামের উপর থেকে 1 কেজি। হ্যাঁ, 25 গ্রামের উপর থেকে এখন যতটুকু সে রাখবে ততটুকুর জন্য তার আচ্ছা। ব্যবস্থা। এখন এটা কি কি করে, ক্রয় বিক্রয় করলে নাকি শুধু উৎপাদন এবং প্রক্রিয়াজাত করলে, প্রস্তুত করলে? 7 প্রস্তুত। ধারা হচ্ছে উৎপাদন এবং প্রস্তুত যদি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 ধারা। আর এই সকল কাজ যদি হিরোইন কোকেন কি করে, কেউ কিনছে, বিক্রি করে, মজুদ করে, গুদামজাত করে, সংরক্ষণ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কততে? 8 ধারায়। এর দ্বারাই। তাহলে হিরোইন কোকেনের উৎপাদন প্রস্তুত হইলে 36-এর 1-এর সাথে পরিমাণ কত? 5 গ্রামের কম হইলে ক, 5 গ্রাম থেকে 25 গ্রামের কম হইলে খ, আর যদি 25 গ্রামের বেশি হয় সেই ক্ষেত্রে গ। আর এই হিরোইন কোকেন যদি সে কি করে, ক্রয় করে, বিক্রয় করে, মজুদ করে, সংরক্ষণ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 8 দ্বারা। পরিমাণ কত? কতে হইল 5 গ্রামের কম, হতে হইল 5 গ্রাম থেকে 25 গ্রামের কম, 5 গ্রামের বেশি, 25 গ্রামের কম। আর হচ্ছে গতে 25 গ্রামের বেশি হইলে তার শাস্তি হবে গ দ্বারা মোতাবেক। তারপর হচ্ছে 9 দ্বারা, 36-এর 1-এর 9, ইয়া বাবা। ঠিক আছে, ইয়াবা যদি কেউ উৎপাদন উৎপাদন প্রস্তুত রূপান্তর। প্রস্তুত রূপান্তর করে, এগুলা কিন্তু মনে শাস্তি। রাখতে হবে। উৎপাদন প্রস্তুত রূপান্তর করলে তার শাস্তি হবে 9 দ্বারা। পরিমাণ কতটুকু? 100 গ্রাম বা 1000 পিস। 100 গ্রাম 100 গ্রাম 1000। হ্যাঁ, 100 গ্রাম অর্থাৎ 1000 পিস ইয়াবাই হয় 100 গ্রাম। 100 গ্রাম। হ্যাঁ, 1000 পিস ইয়াবাই হয় 100 গ্রাম। সেই ক্ষেত্রে তার কাছে যদি 1000 পিসের কম হয় বা 1000 পিস হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি? 9-এর ক। নয়ের ক। আর যদি সেইটা 1000 পিস থেকে 1001 পিস থেকে 2000 পিস পর্যন্ত হয়, তাহলে ক। তার শাস্তি হবে খ। আর যদি 2000 পিসের বেশি, এখন 1 লাখ হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি? ক। মৃত্যুদণ্ড। হ্যাঁ,
এই যে প্রত্যেকটা গতে কিন্তু মৃত্যুদণ্ড বেশিরভাগই দেওয়া আছে, কথা বুঝছেন? কিন্তু এগুলো আদালতে যাওয়ার পরে কি আর হয়? হয় না। তাহলে আমরা 9 ধারা পাইলাম কি, যদি ইয়াবা কেউ উৎপাদন করে, প্রস্তুত করে, রূপান্তর করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9, বা আমদানি করে। আর 10 ধারা হবে কি, যদি ইয়াবা ক্রয় সে বিক্রয় ক্রয় করে, দখল। বিক্রয় করে, সংরক্ষণ করে, মজুদ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10। এখানে আবার একটু ব্যতিক্রম আছে। এখন 10-এর কতে কি বলছে, 2000 পিস বা 200 গ্রামের কম হইলে, 2000 পিস কি করছে সে, ক্রয় করছে, বিক্রয় করছে, অথবা তার নিজের দখলে রাখছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10-এর ক। আর যদি 2000 পিসের বেশি, 4000 পিসের কম, বা 200 গ্রামের বেশি বা 400 গ্রামের কম হয়, এই ক্ষেত্রে তার শাস্তি হবে 10-এর খ। আর যদি 4000 পিসের বেশি হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে গ। তাহলে 10-এর গতে আমরা কি পাইলাম, ইয়াবা ক্রয়, বিক্রয়, সংরক্ষণ, মজুদ যদি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি। তারপরে হইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 36-এর 1-13। 1-13-তে কি বলছে, ফেন্সিডিল। ফেন্সিডিল কি করে, উৎপাদন করে, প্রস্তুত করে, রূপান্তর করে। উৎপাদন, প্রস্তুত, রূপান্তর, আমদানি, রপ্তানি করলে তার শাস্তি হবে 13 ধারা। এখন পরিমাণ কতটুকু, 500 গ্রাম মের যদি কম হয়, অর্থাৎ হাফ লিটারের কম হইলে তার শাস্তি হবে ক। আর হাফ লিটারের বেশি কিন্তু 5 লিটারের কম হইলে 13-র খ। আর যদি 5 লিটারের বেশি হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 13-র গ। তাহলে 13 কি, ফেন্সিডিল উৎপাদন, রূপান্তর, প্রস্তুত যদি করে, আমদানি করে, রপ্তানি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 36-এর 1-13। এখন পরিমাণ কত, অর্থাৎ হাফ লিটার বা 500 গ্রাম বা 500 ml এর কম হইলে ক, 500 ml এর চেয়ে বেশি কিন্তু 5 লিটারের কম, সেই ক্ষেত্রে খ। আর 5 লিটারের বেশি হইলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে গ। এখন এই ফেন্সিডিল সে কি করছে, ক্রয়, বিক্রয়, সংরক্ষণ, মজুদ করলে তার শাস্তি হবে 14 ধারা। পরিমাণ ঠিক থাকবে, 500 গ্রামের কম হইলে ক, 500 গ্রামের বেশি কিন্তু 5 লিটারের কম, সেই ক্ষেত্রে খ। আর 5 লিটারের বেশি হইলে তার শাস্তি হবে গ। তারপরে হচ্ছে 15 ধারা, 36-এর 1-15। প্রিকারসর কেমিক্যালস। প্রিকারসর কেমিক্যাল যদি উৎপাদন, প্রস্তুত, রূপান্তর, ক্রয়, বিক্রয়, সংরক্ষণ, মজুদ করে, কারণ ওইটা কি, প্রিকারসর কেমিক্যালস এটা হচ্ছে মেটেরিয়ালস, আমরা যারা বলে কি উপাদান। তাহলে এই কেমিক্যালসটা যদি সে উৎপাদন, প্রস্তুত, রূপান্তর করে, তাহলে তার শাস্তি হবে 15 ধারা। পরিমাণ কত, পরিমাণ হচ্ছে 10 কেজির কম বা 10 লিটারের কম হইলে ক। তারপরে হতে হচ্ছে 10 লিটারের বেশি কিন্তু 50 লিটারের কম বা 50 কেজির কম। কেজির কম, সেই ক্ষেত্রে খ। আর 50 কেজির বেশি হইলে গ। তাহলে 15 কি ফিকারসন কেমিক্যালস? কেমিক্যালস এটা হচ্ছে কি, ওই যে মাদক উৎপাদনের যে উপাদানগুলো আছে আর কি, সেইগুলো, মানে মাল ম্যাটেরিয়ালস। মাল মেটেরিয়ালস। তারপরে হচ্ছে 16 ধারা। 16 ধারা হচ্ছে কি, এই যে যদি কেউ সেবন করে, কি করলো, মাদক সেবন করলো, কোনগুলা, কোনগুলা সেবন করছে, কোকেন, ওই যে গ আফিম, দফা 9 দ। হ্যাঁ, কোকেন, আফিম, হিরোইন, ফেন্সিডিল, এইগুলা যদি সে সেবন করে, তাহলে তার শাস্তি হবে 16 ধারা। তারপরে হচ্ছে 17 ধারা। 17 ধারা হচ্ছে, যদি এই যে সিগারেটের প্যাকেটের উপরে দেওয়া কথা যে ধূমপান করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের সমস্যা হবে, এইগুলা যদি সে না দেয়, তাহলে এটা কার বিরুদ্ধে ব্যবস্থা, 17, কোম্পানির বিরুদ্ধে। কোম্পানির বিরুদ্ধে। হ্যাঁ, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা, মানে 17 মুরগে ধারা। না দিলে এটা 17 দ্বারা শাস্তি আর কি, মুরগে যদি 17 ধারায় স্বাস্থ্যের জন্য শাস্তি। ক্ষতিকর। হ্যাঁ। হম হম। তারপরে হচ্ছে 18 ধারা, গাঁজা।
পাঙ্গাস। গাঁজা কোন শ্রেণীর মাদক? খসেনির। ক শ্রেণীর মাদক। তাহলে গাঁজা, গাঁজা গাছ যদি কারো কাছে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 18 ধারায়। এখন পরিমাণ কতটুকু? 50টা গাঁজা গাছ তার বাড়ির উঠানে লাগাইছে পরিবেশ সংরক্ষণের জন্য, তাহলে তার শাস্তি হবে কি? 18-র পথে। এখন গাছ লাগাইছে 51টা, 51টা, তাহলে শাস্তি হবে কি? খ, অর্থাৎ 51 থেকে 500 পর্যন্ত। 51 থেকে 500 পর্যন্ত হইলে তার শাস্তি হবে খ। সে পুরা মাঠ ভরিয়া গাছ লাগাইছে পরিবেশ সংরক্ষণের জন্য, গাঁজা গাছ, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে খ। আর গতে হচ্ছে কি? 500টির বেশি, অর্থাৎ যে পুরা পাহাড় কা পাহাড়, জমি কা জমি গাঁজা গাছ লাগাইছে, যে বাংলাদেশে আর পরিবেশের কোনো ক্ষতি হবে না, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 18-র গ। তাহলে এখন কি করলো? 18-তে সে শুধু গাছ লাগাইলো, গাঁজা গাছ আর বাং গাছ। লাগাইছে। হ্যাঁ, গাঁজা গাছ লাগাইছে আর বাং গাছ লাগাইছে। বাংটাও কিন্তু এক ধরনের মাদক। তাহলে গাঁজা গাছ আর বাং গাছ লাগাইলেও কি হয়? শাস্তি পাইতে হয়, কারণ ওইটা কি পরিবেশ সংরক্ষণ করে না। ছাদের মধ্যে লাগাইছে এই আর কি। হ্যাঁ। তারপরে হচ্ছে 19 ধারা। 19 ধারা কি? এই গাঁজা গাছ বাং গাছ তার অংশ বিশেষ ক্রয় করে, বিক্রয় করে, মজুত করে, সংরক্ষণ করে। তাহলে আনা কি নেওয়া করা যাবে? করলে গাড়ি নিয়ে করলে, হ্যাঁ, 19টা যদি আমি গাঁজা নিয়ে যদি সিলেট থেকে মানে মাধবপুর থেকে যদি ঢাকার উদ্দেশ্যে রওনা করি, গাড়িতে যদি থাকে আর কি, এটাই হ্যাঁ, তো 19। না না, কয় হ্যাঁ এটা, না হ্যাঁ এটা কয় 19। বিক্রয় শাস্তি? হ্যাঁ, এটা হচ্ছে এটা 19, আবার ঠিক আছে। কয় বিক্রয় শাস্তি মানে 19 হবে মনে নাকি না? হ্যাঁ, ক্রয় বিক্রয় এগুলোর শাস্তি হচ্ছে 19-এ। 19। তাহলে এখন গাঁজা আপনি কয় কেজি নিয়ে উঠলেন? 5 কেজি। হুম। 5 কেজি নিয়ে উঠলে ক 19-এর ক। 19 ক। উঠছেন কয় কেজি? 6 কেজি থেকে 15 কেজি, সেই ক্ষেত্রে খ। আর 15 কেজির বেশি হইলে গ। তারপরে হচ্ছে 21 ধারা। আপনি কি করলেন? গাঁজা এক সিলিম মেরে দিলেন, যে বন্ধু আসো দুইজনে মিলিয়ে একটু গাঁজার স্বাদ নেই, সেই ক্ষেত্রে আপনার সেবনের শাস্তি সাথে হবে কত? 21। 21-এর। হ্যাঁ, গাঁজার স্বাদ নিলেন, সিগারেটের ভিতরে ঢুকাই দিলেন, ঢুকাইয়া স্বাদ নিলেন, সেই ক্ষেত্রে কি? 21 দ্বারায় শাস্তি। এখন এই গাঁজা গাছের সাথে আপনার যদি কেউ সাহায্য করে, তাহলে তার শাস্তি কত? 22। একজনে আপনারা গাঁজা গাছ আনিয়া দিল, অথবা গাঁজার গাছ লাগানোর জন্য টাকা দিল, অথবা সে বললো যে তুমি নিয়ে আসো, আমি তোমার সাথে আছি, সাহায্য করব, ঠিক আছে, সেই আচ্ছা ক্ষেত্রে স্যার, সাহায্য, সহযোগিতা। এসে মানে 22 হচ্ছে যে সাহায্য করলাম, সহযোগিতা করলাম, কিন্তু আবার ওরা আমি কি করলাম, কেসি দিয়ে বানাই দিলাম। হ্যাঁ, বানাই দিলাম, ঠিক আছে, চিকন এটা চিকন করিয়া কেসি দিয়া কাটি দিলাম। আবার কি করলাম? আর ভালো করে হাতের মধ্যে ডলিয়া সিগারেটের ভিতরে ভরে দিলাম, আর ঠিক আছে। 21 হইলো যে কি, 21টা হইলো যে সেবন করলে আর কি শাস্তি, আবার এক সেবনটা করলে 21-এ চলে যাবে। হ্যাঁ, সেবন করলে 21, আর সেবনের আগে ধরলে কি? 22। ধারাটা দিস মিলে নাই হ্যাঁ। তো ধারাটা। হ্যাঁ, মানুষ আগে বানায় তারপরে সেবন করে, এখন এখানে উল্টা আর কি। না এখন কর্তৃপক্ষ যেমনি দিছে তো এমনি নিতে হইব নাকি? এখন আপনি ঠিক কি আছে করলেন? স্যার। এরপরে আপনি কি করলেন? এখন 23 ধারায় হচ্ছে আপনি বিয়ারের কারখানা বানাইলেন, অথবা এই যে মাদক দ্রব্য উৎপাদনের জন্য একটা কারখানা বানাইলেন, তাহলে আপনার শাস্তি হবে কত? 23। শাস্তি হবে কি? 23। বিওয়ারি করছেন বা ডিস্টিলারি স্থাপন করছেন, অর্থাৎ বিয়ারের দোকান অথবা ডিস্টিলারি, অর্থাৎ তরল পদার্থের কারখানা আপনি স্থাপন করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 23। তারপর হচ্ছে 24। 24 হচ্ছে মদ। এখন এই মদ যদি না আপনি কি করেন? বহন করেন, পরিবহন করেন, ক্রয় করেন, বিক্রয় করেন, সংরক্ষণ করেন। মদ আপনি কি করলেন? বহন করলেন, পরিবহন করলেন, ক্রয় করলেন, বিক্রয় করলেন, সংরক্ষণ করলেন, তাহলে আপনার শাস্তি হবে 24। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 1-এর 24। এখন পরিমাণ কতটুকু? পরিমাণ হচ্ছে 10 লিটার নিলেন, 5 লিটারে 2 ক্যান অথবা 10 লিটারই 1 ক্যানের মধ্যে নিলেন, তাহলে আপনার শাস্তি হবে কি?
ক। আর 10 লিটার থেকে 100 লিটার, যে নিমু যেহেতু একটু বেশি করেই নেই, 10 লিটারের বেশি 100 লিটারের কম হইলে খ। আর 100 লিটারের যদি বেশি হয় তা হইলে গ। তাহলে মদ কি করা যাবে? মদের শাস্তির দ্বারা হচ্ছে একটাই, বহন, পরিবহন, ক্রয় বিক্রয়। এখন শাস্তি হইল 24। পরিমাণ কতটুকু? 10 লিটার হইলে ক, 10-এর বেশি 100-র কম হইলে খ, আর 100-র বেশি হইলে গ। এখন যদি আপনি এই মদ আপনি কি করলেন? সেবন করলেন। মদ আপনি কি করলেন? সেবন করলেন। পান পান করলাম। হ্যাঁ, যে আসো বন্ধু, যেহেতু আজকে কি জানি চলতেছে, তোমার বিজু চলতেছে, আসো দুইজনে একটু এক মেরে প্যাক দিই। মুড়ি। হ্যাঁ, বিজু চলতেছে, সেই বিজুর উপলক্ষে দুইজনে মিলিয়া পান করলেন, সেই ক্ষেত্রে হবে 25 দ্বারা তার শাস্তি। মানে 25 দ্বারা হলো প্রাণের শাস্তি, খাওয়ার শাস্তি আর কি। হ্যাঁ হ্যাঁ, 25 দ্বারা হচ্ছে পান করার শাস্তি। এখন এই যে 36-এর 25-এর 22 সিরিয়ালি একটু বলেন তো দেখি, কারণ এটা হচ্ছে শাস্তিটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এইটুকু পর্যন্ত আমাদের কত থেকে শাস্তি লাগবে। কত থেকে স্যার? 36-এর সারণীগুলা বলেন। হয় এ বলছে যে আপিমের কথা স্যার। হয় এ হুম আপিম যদি আপনি ক্রয় বিক্রয় যদি করেন আর কি, সেক্ষেত্রে 100 গ্রাম হলে ক, আর 100 গ্রামের উপরে হলে খ, আর 1000 গ্রামের উপরে হলে গ। আর হুম সাথে বলছে যে হিরোইন এবং কোকেনের কথা, হিরোইন কোকেন উৎপাদন ও প্রস্তুতের কথা বলছে সাথে, 36-এর সাথে। হুম তারপরে আপনার 8-এ বলছে যে হিরোইন কোকেনের আবার শাস্তি, ক্রয় বিক্রয় মজুদ সংরক্ষণের শাস্তি। হুম 9-এ বলছে যে ইয়াবা, ইয়াবা উৎপাদন প্রস্তুত রূপান্তরের শাস্তি। আর হুম পরিমাণগুলো তো স্যার এটা কি বলবো, ক খ গ, এটা না, ওইভাবে আর কি। পরিমাণটা বলতে হবে, কারণ কি এই পরিমাণটা আপনার প্রয়োজন। আচ্ছা, পরিমাণটা 100 গ্রাম বা 1000 পিস। 100 গ্রাম, 100 গ্রাম 1000 পিস হলে ক, 100 গ্রাম বা ইয়া বেশি উপরে দুই হলে হাজার দুই পিসের হাজার 2000 পিস হলে খ। তারপরে 2000 থেকে উপরে হলে হচ্ছে যে গ। হ্যাঁ, আর 10-এ আর দশ হচ্ছে কি? নম্বর হচ্ছে যে ক্রয় বিক্রয় মজুদ। 10-এ, 10 ইয়াবার কথা বলছে, সেটা হলো ক্রয় বিক্রয় মজুদের শাস্তি। হ্যাঁ, এখানে পরিমাণটা ডিফারেন্স আছে, 2000, 4000, 4000-এর বেশি। 2000 হচ্ছে ক, 4000 হচ্ছে খ, এবং গত হচ্ছে যে 4000-এর উপরে। হ্যাঁ। তারপরে 13-তে বলছে যে ফেন্সিডিল উৎপাদন প্রস্তুত রূপান্তর আমদানি রপ্তানি। হুম পরিমাণ। পরিমাণ হচ্ছে যে কতে 500 গ্রাম, 5 লিটার। না, 500 গ্রাম। কতে হচ্ছে 500 গ্রাম, আর কতে হচ্ছে 5 লিটার, আর গতে হচ্ছে 5 লিটারের বেশি। 5 লিটারের বেশি। হুম আবার 14 দ্বারা ফেন্সিডিল, 14 দ্বারা ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের শাস্তি। হ্যাঁ, সমান 500 গ্রাম, 5 কেজি, পাঁচ 500 গ্রাম লিটারের কম, 5 লিটারের কম, বেশি। 500 গ্রাম 5 লিটারের বেশি, 5 কেজি আবার এর ঊর্ধ্ব হলে হ্যাঁ, গ। তারপরে 15-তে বলছে যে ওই যে মাল মেটেরিয়াল যেগুলা দিয়ে আমরা প্রিকারসর মানে কেমিক্যালস। উৎপাদন করি, হ্যাঁ, এগুলো প্রিকারসন কেমিক্যালস উৎপাদন, ক্রয় রূপান্তর, বিক্রয় ক্রয় বিক্রয়। বিক্রয় বহন করলে তার শাস্তি। হুম। তারপরে 16-তে বলছে যে সেবন। কোনো ব্যক্তি যদি কোকেন, আফিম এগুলো যদি সেবন করে তাহলে 16 হ্যাঁ দ্বারা শাস্তি আর কি। হ্যাঁ। আর 17 দ্বারা হচ্ছে যে যদি আমি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটের মধ্যে যদি না লিখি, বা হুম, জর্দার প্যাকেটের মধ্যে যদি না লিখি, এ ধরনের কথা আর বা কি, ছবি না দেই। সেটা হচ্ছে 17। হ্যাঁ, সেটা হচ্ছে 17। হুম আর 18-তে বলছে যে আবার গাঁজা গাছ যদি আমি রোপণ করি, চাষাবাদ করি ছাদে অথবা এলাকার বাড়ির আশেপাশে 50টির বেশি হইলে ক, 50টি, 50টি হইলে ক। 50টির, সরি 1 থেকে 50টি ক, 50টির 50টি থেকে 500টি হইলে খ, 500টি থেকে এর উপরে হচ্ছে যে গ। হ্যাঁ, আবার 19-এর মধ্যে সেম একই কথা, গাঁজা ও ভাং মানে আনা নেওয়া করলে ক্রয় ঢাকা, বিক্রয় চট্টগ্রাম, বহন মজুত সিলেট, করলে।
ক্রয় বিক্রয় বহন মজুত করলে এটা হচ্ছে যে 19-এ। হ্যাঁ, পরিমাণ ভিন্ন আছে। আর 21 ভিন্ন আছে। আর 21-এ হচ্ছে যে স্যার গাঁজা সেবনের শাস্তি, যদি কোনো ব্যক্তি যদি গাঁজা সেবন করে খায় আর কি, হুম, আর যদি কেউ যদি গাঁজা যদি বানাই দেয়, সাহায্য সহযোগিতা করে কোনো স্থান থেকে যদি নিয়ে আসে অল্প করে, হুম, সেটা হচ্ছে 22। হুম, আর হচ্ছে যে মদের কথা বলছে, পরিবহন ক্রয় বিক্রয় সংরক্ষণ বহন পরিবহন, হুম, 24-এ বলছে। হুম। আর 25 হচ্ছে ফানের শাস্তি, কেউ যদি ওই যে বিজু উৎসব বা কোনো বিয়েতে গিয়ে যদি পান করে, বন্ধুর বোনের বিয়েতে, পানের শাস্তি হলো যে 25। হ্যাঁ, এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রয়োজন, বাকি যেগুলো আছে ওইগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, বাকি যেগুলো আছে ওইগুলো আমাদের লাগবে না। তাহলে আমরা 36-এর এক এতক্ষণ শেষ করলাম। তাহলে এখন দুইয়ে কি বলছে? দুই হচ্ছে একবার মাদকদ্রব্য অপরাধে সে দণ্ডিত হয়েছে। এখন যদি সে আবার এই অপরাধ করে তাহলে তার অপরাধ হবে কি? দণ্ডের দ্বিগুণ। তাহলে কি পাইলাম আমরা? দণ্ডের দিকে। দ্বিতীয় 36-এর 2 পাইলাম মাদকদ্রব্য অপরাধের বর্ধিত দণ্ড। 36-এর 2, একবার সে মাদকদ্রব্য অপরাধ করছে, করিয়া আবার সেই অপরাধ করছে, তাহলে আগে যদি 2 বছর হয় তাহলে পরবর্তীতে তার শাস্তি হবে কি? 4 কমসে বছর। কম 4 বছর। তারপরে 3, এখন সে দুইবার কি করছে? দণ্ড করছে। দুইবার দণ্ডের পরে মাদকদ্রব্যের অপরাধ, আবার সে অপরাধ করছে, তাহলে তার শাস্তি কি হবে? কমপক্ষে 20 বছর। কিন্তু এগুলা কি 20 দেয়? বছর না, এখন দেয় না ওগুলা। হ্যাঁ, আজকে ধরলে কালকে বাইরে আরে। আজকে ধরলে কালকেই বাইরে চলে আসে। হ্যাঁ, এখন চুরি করে বেরিয়ে যাবে। এটার জন্য আবার সবাই দোষ দেয় হচ্ছে পুলিশকে, যে পুলিশকে। পুলিশ কি করে? হুম। আরে ভাই, পুলিশ তো দরিয়া আদালতে প্রেরণ করবে, শাস্তি দেওয়ার মালিক কি পুলিশ? তো আদালতে হ্যাঁ। এখন যদি আপনাকে 3 ধারা থেকে প্রশ্ন দেয়, মাদক দ্রব্যে 2বার দণ্ডিত হওয়ার পরে তার সর্বনিম্ন দণ্ড হবে কি? 20 বছর। সর্বনিম্ন, অর্থাৎ কমপক্ষে তার শাস্তি হতে হবে 20 বছর। কিন্তু ওই যে দেখলাম যে আমি যখন রাঙ্গামাটি ছিলাম, একটা আসামিরে মনে হয় 14 বার ধরিয়া চালান দিলাম। আমি দিয়া কোর্টে আইতে পারি না, হে জামিন লিয়ে বাইরে চলে আসে। ঠিক আছে, অথচ সে হয়েছে রাঙ্গামাটির আচ্ছা ডিলার। স্যার, আমরা যে স্যার ওই যে বললাম যে 24-এ দেহ তল্লাশির একটা ইয়া পরে আসলাম না, ওই যে পরীক্ষাগুলো আর কি। হুম, হ্যাঁ বলেন। আছি, সমস্যা হবে না। একটা মিনিট স্যার, ওই যে স্যার, হুম, ওই যে ডুপ ডুপ টেস্ট করলাম না আমরা স্যার, ডুপ টেস্টের মধ্যে যে 24-এর যে এই যে উপধারা 4 আছে না, হুম, এখানে তো বলছে যে যদি ডুপ টেস্ট পজিটিভ হয়, সেটা আবার 36-এর সাইডের কথা বলছে। তো আমরা হ্যাঁ, তো আজ 36-এর 3 পর্যন্ত করলাম। এই যে এটা সেই সাইড। এটাই হচ্ছে সেই সাইড। এখন এই সাইডে কি বলতেছে? যে বলেন। মাদকাসক্ত ব্যক্তি, এখন যে ব্যক্তি মাদকাসক্ত হয়েছে, এখন সে বলছে যে স্যার আমাদের ছাইড়া দেন, আমি 14 মাস মাদক আসবে। নিরাময় কেন্দ্রে ভর্তি হইব। এখন কি নিজের করছে নাকি সরকারি করছে? শিশু যদি এখন ডাক্তার সে থাকে। বলছে, এখন আমাদের পুলিশ অফিসার তো দয়ালু মানুষ, বলছে যে ঠিক আছে তুমি নিজে মাদক নিরাময় কেন্দ্র ভর্তি হইয়া তুমি চিকিৎসা নাও। সে বলছে যে আমি পারতাম না, আপনি পারলে আমার ভর্তি করে দেন, টাকা পয়সা আমার কাছে নাই। এখন সে যে এই যে নিজের করছে, ওই নিজের তো স্যার, এটা খরচে। এখন আবার যুক্তি থেকে আবার শোনা হয়ে গেছে না। ও ঘর ঘর করলে একটু। রেদওয়ান একটু মিউট হোক। তাহলে নিজের খরচে সে কি করছে? যে আমি মাদকাসক্ত চিকিৎসা নিতাম না, আপনার যদি দরকার পড়ে তাহলে আপনি খরচ দেন। এখন সে যখন বলছে যে নিজের খরচে হে চিকিৎসা নিত না, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা হইব এই সাইড দ্বারা। আর যদি হে নিজের স্যার, খরচ। ওই যে আমার আমার একজন ঊর্ধ্বতন স্যার আসছিল আর কি, ইন্সপেক্টর স্যার। তো যাই হোক, একটু বুঝতে পারি না 36-এর সাইডটা একটু বলেন আরেকবার, একটু কাইন্ডলি, কষ্ট দিচ্ছি আর কি। 36-এর সাইড হচ্ছে, মনে করেন যে আপনারে মাদক সহকারে ধরছে, বা আপনার হুম। ডোপ টেস্টে পজিটিভ আসছে। এখন পুলিশ ভালো মানুষ, আপনার পরিবারের কথা চিন্তা করিয়ে ওইটা বলছে যে ঠিক আছে, আপনি যান, গিয়া আপনি এটার চিকিৎসা করেন। ঠিক আছে, এখন আপনি কি বললেন? আপনি বললেন যে আমি চিকিৎসা টিকিৎসা করতে পারতাম না, যা হয় হইব, আমি এসব চিকিৎসা নিতে পারতাম না। আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি করাই দেন। এখন পুলিশ তো আপনাকে দিছে হচ্ছে যে আপনি নিজের টাকা দিয়ে চিকিৎসা করবেন প্রাইভেট ভাবে নাকি? হুম। এখন আপনি বললেন যে না, আমি আমার টাকা দিয়া
চিকিৎসা করতে পারতাম না। আমার যদি টাকা থাকতো তাহলে কি আর আমি মাদক খাইতাম না। টাকা নাই বিধাই তো মাদক খাই, যাতে বলি থাকতে পারি। এখন আপনি তারে এই যে সে কি করলো, চিকিৎসা নিল না, নিজ করছে, হে চিকিৎসা গ্রহণ করতে অস্বীকার করলো, সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন 4 ধারায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-4। আর একটা জিনিস জানা ছিল, এই যে অনেক পুলিশ যে ডোপ টেস্ট পজিটিভ হয়েছে, তো এদের শাস্তিটা কিভাবে হয়েছে? চাকরি থেকে অব্যাহতি বা বাদ দিয়ে দিছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুলিশ আইনে। এটা কি পুলিশ এনে ফেলাইছে না? হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের পুলিশ আইনে। 729 PRP 857 61 ফেলাইছে মনে হয় না? হ্যাঁ, 7, 29, 58, 57, 871 এই বিধিতে পালাইয়া তাদের বিরুদ্ধে নিছে, কারণ মাদক তো আচ্ছা আচ্ছা, চলে না। আমরা তো আর এতক্ষণ আলোচনা করতেছি, তাহলে তো ঠিক আছে। তাহলে পুলিশের ওই বিধিতে মানে ওই এখানে 36-এর সাইড এটা নিয়ে আসছে আর কি। হুম। না, 36-এর আনার কোনো সুযোগ নাই। কারণ যখন এটা হচ্ছে 36-এর হচ্ছে কি, যে আপনি নিজ খরচে চিকিৎসা করে আপনি সুস্থ হয়ে যান, ঠিক আছে, আপনি মাদকটা ছেড়ে দেন। কিন্তু আপনার তো পুলিশ আইনেই বলা আছে যে পুলিশ সদস্যরা মদ, জুয়া, বেশ্যাবৃত্তিতে জড়িত হইতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, পুরো বেশ্যাবৃত্তির কথা বলা আছে, হ্যাঁ। হ্যাঁ, আপনি এইগুলাতে জড়িত হইতে পারবেন না, মদ, জুয়া, বেশ্যাবৃত্তি এসব কাজে আপনি তাহলে জড়িত হইতে পারবেন না। এই যে আপনি কি করলেন, তাহলে আপনি ওই যে পুলিশ পুলিশ আইনের পুলিশকে মানে পুলিশ এনে ফেলাই চাকরি থেকে ইয়া করছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই। হ্যাঁ, তারপরে আর ওই যে হচ্ছে ডুপ টেস্ট পজিটিভে কিন্তু ঠিকই ফেলাইছে এই ধারাই, মানে আইনের ধারাই। হ্যাঁ, জোরটা করছে আপনার ওই 40-এ 24-এ। হুম হুম, 24-এ। হ্যাঁ, তারপরে হচ্ছে 36-এর 5, অ্যালকোহল বা নেশা অবস্থায় গাড়ি যদি চালায়। অ্যালকোহল অর্থাৎ মদ খাইয়া হে কি করছে, গাড়ি চালাইছে বা মানুষের বিরক্তি সৃষ্টি করছে। আমরা দণ্ডবিধিতে পড়ছিলাম না যে 510 দ্বারা হচ্ছে সর্বনিম্ন দণ্ড 10 টাকা 24 ঘন্টা। এই দণ্ডরে এখন আপনার সংশোধন করিয়া মাদক দ্রব্যে নিয়ে আইছে 36-এর 5, 1 বছর কারাদণ্ড এবং সাথে কি অর্থদণ্ড। অর্থদণ্ড। এখন কি আর ওই যে বলতে পারবেন যে আমি মদ খাইয়া মানুষের ঘরে গিয়ে ঢুকে গেলে আমার তো 24 ঘন্টার 10 টাকা জরিমানা দিয়ে আইমো, এটা কি আর বলার সুযোগ আছে? নাই। এখন আপনার 1 বছর পর্যন্ত কারাগারে রাখতে পারে। স্যার, এটা এটা কি ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে দিয়ে দিই বিচার বিচারে গেল তখন? আপনি দরিয়া পাঠাইবেন আদালতে যে সে কি করছে, তার মানে বিরক্তিকর কার্য করছে। আমরা ওই যে জেলা শহর গুলায়, ঠিক আছে, জেলা শহর আমি গুলায়, পান করে গাড়ি চালাইলে কোনো ক্ষতি না করলেও কি ধরতে পারবো, দইরা দিতে পারবো হ্যাঁ এই হ্যাঁ ধারাই? অবশ্যই, এই 36-এর 5-এ। অথবা আপনি মাতাল অবস্থায় মানুষকে বিরক্তি করলেন, ওই যে আপনার রাঙ্গামাটি কি রাত্রে বাইর হননি, হুম হুম, সঠিক। ওমা কি বলে! রাত্রে 11টার পরে যখন আপনি বাইর হবেন তখন আপনার ওই যে হাসপাতালের সামনে, ঠিক আছে, আর হচ্ছে হুম, রিজার্ভ বাজার গলির মুখে, তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে ওইটা, টিসি কবলছড়ি। অফিসের কল্যাণপুরের ডালে, ঠিক আছে, হ্যাঁ। এখানে দেখবেন যে এমনি ঝুলে ঝুলে হাঁটতেছে, তখনই বুঝবেন যে বন্ধু তো ওই ওই পার্টিতে গেছে ইয়া। উম, তাহলে এটা কি ফাঁস? হ্যাঁ, এটা হচ্ছে 5। না, তারপর আমি হচ্ছে ধরতেছি শুধু গাড়ি গাড়ি চালানোর কথা বলতেছেন না, মানে এই পাঁচে কি শুধু? হ্যাঁ। গাড়িও চালানো, জনসাধারণের শান্তি বিনষ্ট করলেন বা অন্যরা গালাগালি করলেন, ঠিক আছে, গাড়ি তাহলে এটা চালাইলেন। সামান্য ক্ষতিকারক অপরাধ না এটা? না না, আপনি কি করলেন, একজনটা গালাগালি করলেন, শান্তি বিনষ্ট, গণ উপদ্রব যারা বলে আর কি। গণপ্রদ্রব। হুম। হ্যাঁ, গণ উপদ্রব করলেন নেশা অবস্থায়, সেই ক্ষেত্রে 5। তারপর হচ্ছে 36-এর 6, সরকারি যানবাহনের চালক অফিসারের অনুমতি নিয়া সরকারি গাড়িতে মাদক গ্রহণ করিয়া হাতে নাতে ধৃত হইলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। নুরুল ভাই কি করলো, উনার স্যারের অনুমতি না নিয়েই সে গাড়ি লইয়া গেল, গিয়া এখান থেকে মনে করেন যে 4000 পিস ইয়াবা সহকারে যাওয়ার সময় হাতে নাতে আটক হয়েছে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা 36-এর 6। স্যার, স্যার গাড়ি চালানো বাদ দিছি স্যার। ও, বাদ দিয়ে দিছেন? আচ্ছা, তাহলে তাহলে আচ্ছা। তো মাপ পাইলিছেন, সমস্যা নাই। তাহলে এটা
এই যে এখন যে ধারাটা বলছেন এটা ওই যে 26-এ যে আমরা পড়ে আসছি, ওই যে 26-এর 3 উপধারার মধ্যে ওই যে সরকারি গাড়িতে করে যদি ইয়া এজাহারে এটা উল্লেখ করি জিম্মা দিয়ে সেটা দিবে, দিয়ে দিবেন। হ্যাঁ, এজাহার উল্লেখ করে ওই যে নিয়ন্ত্রণকারী অফিসারকে দিয়ে দিবে আর কি। হ্যাঁ। তো এই যে এটা আপনি কি সেম 36-এর নাকি? 6-এ যখন ধরা খাইবেন তখন ওই হুম। যে 26-এর আপনাকে দিয়ে দিবে, আপনার স্যারের কাছে গাড়ি দিয়ে দিবে, আর আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে কখন? মানে এই ব্যবস্থা আপনি যখন জেল ছয়ে থেকে নাকি? বাইরে হয়ে আসবেন তখন থেকে আপনার ব্যবস্থা। তাহলে এই ধারাটা কি ওইটা নাকি, এই যে 6? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সময় তো শেষ, আর সামনে আর অ্যাডভান্স হয় না। আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করবে যে মাদকদ্রব্য আইন শেষ করার জন্য যতটুকু আমাদের প্রয়োজন। লিঙ্ক দেন না আরেকবার, ভালো লাগতেছে তো আজকে ক্লাস।